আজকে উপস্থিত হওয়ার বিশেষ কারণ হচ্ছে একটা পেশেন্টের স্টোরিটা আপনাদেরকে আমরা একটু ইলাবোরেটলি বলবো। এই পেশেন্টটি গত 1 মাস আগে একটা অ্যাবডোমিনাল সোয়েলিং বা পেট ফুলে যাচ্ছে এরকম একটা অসুবিধা নিয়ে বর্ধমানের কোনো একটা জায়গায় কোনো একজন লোকাল গাইনোকোলজিস্টের সাথে দেখা করেছিলেন। সেখানে ইনিশিয়াল ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওনার একটা ওভারিয়ান সিস্ট আছে আর তার সাথে পেশেন্টের পেটে সামান্য কিছু জল জমেছে। এরপরে ওনাকে সিটি স্ক্যান এবং বেশ কিছু ক্যান্সার মার্কার পরীক্ষা করতে দেওয়া হয় এবং সেই মার্কারগুলো রেজড এবং সিটি স্ক্যানের ফাইন্ডিংসগুলো সাজেস্টিভ অফ ওভারিয়ান ম্যালিগন্যান্সি। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে পেশেন্টের একটা অনেকটা পেটে ফোলা জল জমার কারণে সেই নিয়ে আমাদের এমার্জেন্সিতে পেশেন্ট ফার্স্ট উপস্থিত হন। সেই এমার্জেন্সিতে আমরা পেশেন্টকে অ্যাসেস করি এবং তার হিস্ট্রি এবং ইনভেস্টিগেশনসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই পেশেন্টের ওভারিয়ান ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা অত্যন্তই প্রবল এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্টেজিং ল্যাপারটমি। তার মানে হচ্ছে পেট কেটে বা পেট ফুটো করে যাই হোক পেটের ভেতরটা দেখে পেশেন্টের ক্যান্সার আছে কি নেই বা ক্যান্সারটা কত দূর ছড়িয়েছে সেই অ্যাসেসমেন্ট করা। তো আমরা পেশেন্টের সাথে সেটা নিয়ে ডিসকাশন করি, পেশেন্ট এবং পেশেন্টের হাজব্যান্ডের সাথে, যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি করতে চলেছি আর কি করলে কি সুবিধা অসুবিধা হতে পারে। তো আমাদের ইনিশিয়াল ডিসকাশনটা এরকম হয় যে আমরা পেটের ভিতরে একটা ফুটো করে দেখব, দেখে আমাদের জিনিসটা অপারেশন করার মতো পরিস্থিতি আছে কি আছে না সেটা অ্যাসেস করব। যদি মনে হয় যে নেই তাহলে আমরা কয়েকটা স্পেশাল জায়গা থেকে বায়োপসি নিয়ে আপাতত বেরিয়ে আসবো। পরবর্তীকালে বায়োপসি রিপোর্টের উপরে নির্ভর করে সেকেন্ড লুপ সার্জারি হবে কি হবে না সেটা ডিসাইডেড হবে। আদারওয়াইজ দেখে যদি আমাদের মনে হয় যে জিনিসটা অপারেবল এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে তার রেসপেক্টে যেরকম যা সার্জারি করার দরকার আমরা সেই সার্জারি করব। এই রকম একটা কনসেন্ট নিয়ে আমরা অপারেশনটা করতে নামি এবং অপারেশনে পেটের মধ্যে যখন আমরা ঢুকে দেখি যে একটা মাস আছে, সেই মাসটা নিয়ারলি 20 সেন্টিমিটার মতো সাইজ হবে। সেই মাসটা তার আশেপাশে সমস্ত স্ট্রাকচার, ইউটেরাস, অ্যাবডোমিনাল ওয়াল, পায়খানার থলি বা ফুড টিউব, তারপর হচ্ছে পেচ্ছাপের থলি, এগুলোর সাথে সব জড়িয়ে পেঁচিয়ে আছে। তো আমরা তারপরে অপারেশনের ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট শুরু করি, অল্প অল্প করে স্ট্রাকচারগুলো ছাড়ানোর চেষ্টা করি। তো খানিকটা পথ অতিক্রম করার পর আমরা রিয়ালাইজ করি যে এটা সম্ভব, ল্যাপারোস্কোপিক্যালি আমরা যে অপারেশনটা করবো প্ল্যান করেছি সেটা কমপ্লিট করা সম্ভব হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকি এবং সাকসেসফুলি সেটা আমরা কমপ্লিট করি। পুরো ইউট্রাস, ডেলিগেট, ইউট, ওভারি অ্যালং উইথ মাস, তারপর হচ্ছে ইনফ্রাপোলিক ওমেন্টাম বলে একটা টিস্যুর অংশ হয় সেটা, এবং পেটের ভিতরে বিভিন্ন পেরিটোনিয়াল অংশ থেকে সেই বায়োপসিগুলো নিই এবং পেটের ভিতরে যে জল ছিল সেই জলটা আমরা বের করি এবং পরীক্ষার জন্য বন্দোবস্ত করি। এই এন্টায়ার প্রসিডিওরটা আমরা করেছি এই ফিনিক্স হসপিটালের বুকেই সম্ভব হয়েছে এবং পেশেন্টের রিকভারিটাও রিজনেবলি ওকে। পেশেন্ট সেকেন্ড ডে অনওয়ার্ড জল খাওয়া শুরু করেছে, এখন আজকে থার্ড ডে চলছে। পেশেন্ট বাড়ি যাওয়ার জন্য তার সাথে আমাদের কথা বলছে। উই আর এক্সট্রিমলি হ্যাপি যে পেশেন্টের রিকভারিটা এত স্মুথ হওয়ার জন্য এত বড় একটা প্রলং সার্জারির পর। তো বলবো যে আপনাদের যে অপারেশনটা হয়েছে মোটামুটি কিরকম কস্ট পড়তে পারে? দেখুন, এই কস্টের ব্যাপারটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ এই কস্ট ফ্যাক্টরগুলো অনেকগুলো জিনিসের উপরে নির্ভর করে। একটা ছোট্ট কথা বলি আপনি বুঝে যাবেন যে পেশেন্ট জেনারেল বেডে আছে কি কেবিনে আছে তার সাথে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ডিফারেন্স হয়। তো এই অংশটা হ্যান্ডেল করার জন্য ফিনিক্স কর্তৃপক্ষই আপনাকে বেটার গাইড করতে পারে। ডেফিনেটলি কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, পেটে জল জমতে পারে, কিন্তু ম্যালিগন্যান্সিতেও পেটে জল জমতে পারে। সেটা শুধু গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সি বলে কথা নয়, যে কোনো ম্যালিগন্যান্সি, এবং বেশ কিছু নন ম্যালিগন্যান্ট কন্ডিশনও আছে যেখানে পেটে জল জমতে পারে। তো সুতরাং ওই পেটে জল জমেছে মানে কিডনি ডিজিজ বা পেটে জল জমেছে মানে হার্ট ডিজিজ, ব্যাপারটা ওরকম নয়। হ্যাঁ, জল জমলে অবশ্যই একজন ফিজিশিয়ানের কাছে প্রথমে যাওয়া উচিত। উনি ওনার মতো করে পেশেন্টের হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে বেসিক কিছু ইনভেস্টিগেশন সাজেস্ট করে কোন ডিসিপ্লিনের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি সেটা উনি উদ্ধার করবেন। উদ্ধার করে হয়তো রেসপেক্টিভ স্পেশালিটিকে ইউজুয়ালি পাঠিয়ে দিয়ে থাকেন। অ্যাপ্রোচটা এরকম হয়। মানে আজকে চিরচরিত প্রথার অপোজিটে হাঁটলো ফিনিক্স, নতুন কিছু উদ্ভাবন করলো, কি বলছেন আপনি? মোটামুটি বলতে পারেন, কারণ ক্যান্সার সার্জারি হয়েছে, ওভারিয়ান ক্যান্সার সার্জারি হয়েছে যেটা একটা স্প্রেড অ্যাডজাসেন্ট টিস্যুতে স্প্রেড হয়েছে, যেটা হওয়ার সম্ভাবনা খুব প্রবল।
সেখানে অপারেশনটা তো অবশ্যই ঝুঁকি সম্পন্ন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু পেচ্ছাপের থলি, পায়খানার থলি এগুলো সব একটা আরেকটার সাথে লেগেছিল, হাত দিয়ে কেটে করলে আমরা ওগুলো ফিল করে বোঝার সম্ভাবনা অনেক, আমাদের অভিজ্ঞতা ওই ব্যাপারগুলোতে অনেক বেশি রাদার দ্যান ল্যাপারোস্কোপি করাতে। তো উই হ্যাভ ট্রাইড ইট সাকসেসফুলি। লাস্ট একটা প্রশ্ন করবো, এখান থেকে বাঁচার কি কোনো গাইডলাইন্স আছে? একটু কোশ্চেনটা যদি ক্লিয়ার, মানে যারা এই রোগে আক্রান্ত হচ্ছে বাঁচার কি কোনো গাইডলাইন থাকতে পারে? ডেফিনেটলি আমরা অপারেশন করছি, কেমোথেরাপি করছি, যাই করছি তার দুটো পারপাস। একটা হচ্ছে লাইফ স্প্যানটা প্রলং করা, শুধু লাইফ স্প্যানটা প্রলং করা নয়, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা। এবার কোয়ালিটি অফ লাইফ কতটা ইমপ্রুভ, ওভারঅল আমাদের ফিনিক্সের সার্ভিস দীর্ঘদিন ধরে চলছে। তো আমাদের এই ব্রাঞ্চটাতে পেশেন্টের যত রকমভাবে পরিষেবা দেওয়া যায় আমরা এখান থেকে, হসপিটাল থেকে সেই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি এবং দিচ্ছি। তো আমাদের নার্সিং ডিপার্টমেন্ট থেকে পেশেন্ট অ্যাডমিশন হওয়া থেকে ডিসচার্জ পর্যন্ত একদম 1:1 পেশেন্টকে আমরা সার্ভিস দিই। তো যাতে কি হয়, ধরুন পেশেন্ট প্রত্যন্ত গ্রাম থেকে আসুক বা কোনো আরবান এরিয়া থেকেই আসুক, পেশেন্টের যেরকম নিড থাকে সেই নিডটা আমরা পুরোপুরি চেষ্টা করি ফুলফিল করার। আর আমাদের এখানে নর্মালি মেডিসিনের পেশেন্ট এবং সার্জারির, ধরুন জেনারেল সার্জারি, অর্থোপেডিক, তো এরকম অনেক সার্জিক্যাল কেস এখানে হয়, যেখানে ধরুন আমাদের এখানে ওটিতে মডিউলার ওটিও আমাদের আছে, যেখানে ডক্টরদের খুব হাই টেকনোলজিতে ওটি করতে গেলে যা যা রিকোয়ারমেন্ট, যা যা সেট আপ থাকে সেগুলো হসপিটাল প্রোভাইড করে। এবং সেখানে আমার ওটি স্টাফেরাও যথেষ্ট ট্রেন্ড এবং স্যারেদের খুব দক্ষ হাতেই তারা অ্যাসিস্ট করেন। আর সবশেষে বলবো যে এখান থেকে পেশেন্ট যখন ডিসচার্জ হয় সেই সময় আমরা যেটা স্পেশালি করি যে পেশেন্ট তার ইকোনমিক্যাল লেভেলে নেমে পেশেন্টকে আমরা তার প্রপার হেলথ এডুকেশনটা দিই, যে তারা ধরুন স্পেশালি ইন ডায়েট, পেশেন্টের আমাদের অনেক হয় কি মধ্যবিত্ত পরিবার থেকে আসে, কেউ আসে উচ্চবিত্ত, কেউ আসে প্রচন্ড তার পভার্টি বিলো পভার্টি লাইন। তো সেক্ষেত্রে কি করি, তার ইকোনমিক্যাল স্ট্যাটাস অনুযায়ী তার কিন্তু ডায়েটটা আমরা সেখানে তাদেরকে বলি যে কি ধরনের খাবার খাবে এবং কোথা থেকে ঠিক কতখানি খাবার কিভাবে নিলে তার নিডটা ফুলফিল হবে, কারণ শুধুমাত্র তো মেডিসিনের উপর ডিপেন্ড করা যায় না। আর একটা হচ্ছে আমরা খুব হোমলি অ্যাটমসফিয়ারে তাদের সাইকোলজিক্যাল সাপোর্টটা খুব দিই, যাতে তারা নিজেদের ডিজিজ নিয়ে যে যতটা ওরিয়েন্ট থাকে সেই জায়গাটা ওভারকাম করতে পারে। তো চেষ্টা করি আমরা আমাদের সবটুকু দিয়ে পেশেন্টকে সব দিক থেকে সাপোর্ট দেওয়ার। ফিনিক্স হসপিটালের তরফ থেকে ছোট্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এয়ারপোর্ট 1 নম্বরের বুকে 20 বছর ধরে খুব সাকসেসফুলি রান করছে আমাদের হসপিটাল। আমাদের হসপিটালের সমস্ত পেশেন্টকে আমরা নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করি এবং এই হসপিটালের সাথে এখন প্রায় 300 জন খুব এফিসিয়েন্ট সিনিয়র কনসালটেন্ট ডক্টরবাবুরা অ্যাটাচড আছেন। আমাদের রাউন্ড দ্য ক্লক রেসিডেন্সিয়াল ডক্টরস রয়েছেন, 24 ঘন্টার পেশেন্টদের ট্রিট করছেন। খুব এফিসিয়েন্ট প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে আমাদের হসপিটালে, তারা 24 ঘন্টা অ্যালার্ট থাকে। আমাদের 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলছে। আমাদের ওয়েল ইকুইপড মডিউলার ওটি আছে, যে ওটিতেই অপারেশনটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এছাড়া উইথ ভেন্টিলেটার আইসিইউ সেট আপ, সেমি আইসিইউ সেট আপ, সেপারেটেড ডায়ালিসিস ইউনিট রয়েছে আমাদের রেডিওলজি রয়েছে, সিটি স্ক্যান রয়েছে এবং আমাদের অটোমেটেড ডায়াগনস্টিক প্যাথ ল্যাব রয়েছে, প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে। এই সব সেট আপ নিয়ে আমাদের এই পথ চলা এবং যাদের মেডিক্লেম আছে বা যাদের নেই, দুই তরফের পেশেন্টকেই পরিষেবা দেওয়াটা আমাদের উদ্দেশ্য এবং একটা অ্যাফোর্ডেবল কস্টে পেশেন্টরা যাতে সার্ভিস পায়। আপনি আমাদের ট্যাগলাইনটা দেখতে পারেন, পেছনে রয়েছে ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি। তাহলে পেশেন্টের হেলথটাই আমাদের প্রায়োরিটি এবং এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা চেষ্টা করি সমস্ত পেশেন্টকে উইথ আ স্মাইলিং ফেস ফিরিয়ে নেওয়ার। বিইং আ হসপিটাল ম্যানেজমেন্ট সব ক্ষেত্রে সম্ভব হয় না এটা, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাকসেসফুলি করছি।
মানুষকে যে ভয় ভীতি কাটিয়ে মানুষের সঙ্গে আমরা মিলেমিশে আগামী দিনে চলতে পারি, তার জন্য আমাদের উদ্যোগটা কিন্তু ফিনিক্স হসপিটাল থেকে ফিনিক্স মেডিকেল সেন্টার। আগে আমরা 50 বেডের হসপিটাল রানিং করেছিলাম, এখন সেটা 100 বেডে আমরা পরিণত করেছি মানুষকে এই ভয় ভীতি কাটানোর দিক থেকে। আমরা এর মধ্যে জেনারেল সার্জারি থেকে, ল্যাপ্রোস্কোপি সার্জারি থেকে, ইউরোসার্জারি, নিউরো সার্জারি থেকে শুরু করি, ইয়ারসোপি থেকে শুরু করি, সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বিভিন্ন পেশেন্টের কম পয়সা যতটা মিনিমাম নিডেড সেইটুকু নিয়ে মানুষকে পরিষেবা দিয়ে চলেছি এবং আগামী দিনে আমরা এটা দিয়ে চলবো। আশা করি আপনাদেরকে সবাইকে আমরা নিয়ে আমরা চলবো, এটা আমাদের আমাদের আশ্বাস। বেসিক্যালি আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর ফিনিক্স গ্রুপ হসপিটালে। তো আমরা নতুন একটা নিয়ে নেমেছি এই ফিনিক্স মেডিকেল সেন্টারকে। প্রথম হচ্ছে একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবে, কারণ আমাদের এক্সিস্টিং একটা হসপিটাল অলরেডি রানিং আছে 20 থেকে 22 বছর ধরে। এটাকে আমরা প্রমোশন করছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা প্রমোশন আপগ্রেড করার জন্য। যেমন একটা গাইনি ডিপার্টমেন্টের একটা আছে, একটা ইউরো ডিপার্টমেন্ট আছে, একটা নিউরো আছে। খুব শীঘ্রই আমরা হয়তো এটাকে ওপেন করে নেক্সট আমরা একটা এগোবো ক্যাথলার হিসাবে। আমরা ক্যাথলারের জন্য চিন্তাভাবনা করছি, যাতে একটা মাইলেজটা বিগ ওয়েতে আমরা চারিদিকে ছড়াতে পারি। তো মোটামুটি এইটাই আমরা একটা নতুনভাবে চলা শুরু করেছি, যেটা দেখা যায় কতদূর আমরা যেতে পারি। ফনিক্সের কথা জানতে পারলাম এই আমার ভাই বর্তমানে চাকরি করেন, অসিত হাঁসদা নাম, ওনার একজন পরিচিত আর কি। উনি ফোন করলেন, আমাদের এখানের অরিজিৎ বাবু আছেন, ওনার পরিচিতর মাধ্যমে এখানে আসে। এখানে ডক্টরবাবুর সঙ্গে কথা হলো, ডক্টর দেব স্যারের সঙ্গে এখানে এসেই প্রথমে আমাদেরকে দেখলেন, দেখার পর বললেন অপারেশন করতে হবে। পেশেন্ট কেমন আছে অপারেশনের পরে? পেশেন্ট ভালো আছে। আচ্ছা, এখানে বাজেট কেমন লাগলো আপনার? মানে কি সাধ্যের মধ্যেই সাধ পূরণ? হ্যাঁ, একদম সাধ্যের মধ্যে আছে। আর আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, যারা ধরুন এই অনুষ্ঠানটা দেখছে বা যারা এই নিউজটা দেখছে, তাদেরকে আপনি রেকমেন্ড করবেন যদি কোনো প্রবলেম হয় এখানে আসার জন্য? অবশ্যই, খুব ভালো লাগলো। মানে প্রথমে ডাক্তারবাবু বলছিলেন আর কি একটু ইয়ে হবে, কিন্তু অপারেশন করার পর আমার খুব ভালো লেগেছে এবং বিশেষেরও খুব ভালো লেগেছে আর কি। যেটা নতুন প্রযুক্তি এবং আপনার প্রথম করলো স্যার, কি বলবে স্যারদের উদ্দেশ্যে, কি বলবেন ডাক্তার? স্যারদের উদ্দেশ্যে ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি। আর কি কাজটা করে দিয়েছেন সবাই এখানে ফনিক্সের স্টাফ এবং ডক্টরদের প্রচেষ্টা অনেক সাফল্যমণ্ডিত হয়েছে। নামটা বলবেন? আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে মেরিনা হাঁসদা। বলবো যে এখানে ট্রিটমেন্ট করার পরে অপারেশন তো আপনার হয়েছে, তো কেমন লাগছে এখন, কেমন ফিল করছেন? এখন ভালো আছে। এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? খুব ভালো। অপারেশনের আগে কি মনে হচ্ছিল আর এখন কেমন? অপারেশনের আগে পর্যন্ত মনে হচ্ছিল স্যার, প্রতিটি মুহূর্তে মনে হয়েছিল যে আমার মনে হয় এখনই চোখ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর এখন? এখন মনে হচ্ছে এখন আমি অনেকটাই সুস্থ।